হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল মহাসপ্তমীর রাতে। আপনারা যারা এর আগে আমার সপ্তমী রাতের ফার্স্ট পার্টের ভিডিওটা দেখেছেন তারা জানবেন আমি আপনাদেরকে বলেছিলাম নিউ টাউন সার্বজনীন দুর্গাপুজোর প্যান্ডেলের বাইরে একটা বিশাল বড় মেলা বসেছে, আর আমি সেই মেলার ভিডিওটা আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর তাই ভিডিওর নেক্সট পার্টটা শুরু করছি এখান থেকে। আমরা জানতাম না এই পুজো প্যান্ডেলের বাইরে এত বড় একটা মেলা বসে, কারণ আমরা এই বছর প্রথম এই প্যান্ডেলে ঠাকুর দেখতে এসেছি। ঠাকুর দেখেই বাইরে বেরোতেই দেখলাম বিশাল বড় একটা মেলা বসছে। আমরা অন্যান্য সবার মতো মেলায় ঘুরতে চলে গিয়েছিলাম। আমরা যেখান থেকে মেলা দেখা শুরু করলাম তার ফার্স্ট স্টলটা ছিল এখান থেকে। এখানে অনেক হস্তশিল্পের জিনিস পাওয়া যাচ্ছিল। এখানে নানান রকমের শাড়ি, জামদানি, তসর, সিল্ক আরও অনেক রকমের কালেকশন ছিল। সময়ের অভাবে সেগুলোর ভিডিও করা হয়নি। এখান থেকে বেরোনোর পর আমার মেয়ে খেলনা কেনার জন্য ভীষণ বায়না করছিল। তাই আমি আগে ওকে একটা খেলনা কিনে দিয়েছিলাম। এই দোকানে এই মারমেডটা আমার মেয়ের পছন্দ হয়েছিল, তাই এটাই ওকে আগে কিনে দিয়েছিলাম। কিন্তু যেই ওর ওই মারমেডটা নেওয়া হয়ে গেল ও আবার বায়না শুরু করলো। তাই পরে আমি আবার হ্যারি পটার আর একটা কিরিমুন কিনে নিয়েছিলাম। মেয়ের জন্য খেলনা কেনার পর একটু এগিয়ে চোখে পড়লো লেদার এবং গার্মেন্টের কিছু কাউন্টার বা শপ। আরও একটু এগোতেই চোখে পড়লো একটা গৃহরত্ন ও ছোট ছোট দেবদেবীর শোপিসের দোকান। বিভিন্ন মেটাল এবং স্টোনের দেবদেবীর মূর্তি দেখলাম।
বিভিন্ন মেটাল এবং স্টোন দিয়ে তৈরি দেবদেবীর মূর্তি দেখলাম। আর কয়েকটা নতুন জিনিস যেমন রুদ্রাক্ষের মিনি সাইজ আর্টিফিশিয়াল প্ল্যান্ট, পাইরাইট স্টোনের শোপিস, বিভিন্ন রকমের রুদ্রাক্ষ, আরও কত কি দেখলাম। এই দোকানের আরেক পাশে দেখলাম সিটি গোল্ডের বেশ কিছু কালেকশন রয়েছে। ওনাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম ওনারা এসেছেন ঋষিকেশ থেকে। ওনারা বলছিলেন ওনাদের কাছে অরিজিনাল স্টোনের কালেকশন রয়েছে, কিন্তু আমার সেই বিষয়ে ডাউট ছিল। हमारे पास एक मुखी से 14 मुखी तक रुद्राक्ष मिल जाएगा। इसमें एक गौरी गणेश आ जाएगा और रुद्राक्ष में आपका माला आ जाएगा और ऐसे এখান থেকে বেরোনোর পর কিছুটা এগিয়ে দেখলাম বাহাতে একটা মার্বেলের দোকান রয়েছে। সেখানে খুব সুন্দর সুন্দর সিংহাসন ও মূর্তি অ্যাভেলেবেল ছিল। মেলাটা ঘুরতে ঘুরতে প্রায় 1.5 ঘন্টা হয়ে গিয়েছিল। মেলার ঘোরার ভিডিওটা পুরো দিতে গেলে ব্লগটা লেন্দি হয়ে যাবে, তাই ছোট করে যতটুকু দেখানো সম্ভব। এখান থেকে বেরিয়ে আমাদের প্ল্যান ছিল লেক টাউন যাব, কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় একটা প্যান্ডেল খুব ট্রেন্ডে চলছিল, অর্জুনপুর আমরা সবাই ক্লাব। আমরা তাই ঠিক করলাম আগে অর্জুনপুর দেখে তারপর অন্য প্যান্ডেলে যাব। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল ডিসিশন। কেন কথাটা বললাম সেটা একটু পরেই আপনাদেরকে বলছি। সেই দিন আমরা 2 ঘন্টা 15 মিনিট মতো লাইনে দাঁড়ানোর পর যখন প্যান্ডেলে ঢুকলাম, সেখানে দেখলাম প্যান্ডেলের ভেতরে থাকা পুলিশ এবং পূজা প্যান্ডেলের কমিটির লোকেরা অনেক দর্শনার্থীদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছিল। আর বেশি কিছু বললাম না এই ভিডিওতে, যদি আবার ইউটিউবের তরফ থেকে ভিডিওতে স্ট্রাইক পড়ে যায় সেই জন্য।
প্যান্ডেলের ভেতরের সাজসজ্জা এবং প্রতিমা নিঃসন্দেহে খুব সুন্দর ছিল, কিন্তু প্যান্ডেলের ভেতরে দায়িত্বে থাকা পুলিশদের ব্যবহার অত্যন্ত জঘন্য ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।